আজকে ভিডিওতে যে কেসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা মেক্সিকোর পুলিশের নিজের কথায় আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কেস। এর ভিতরে আছে এমন সব ডিটেলস যা হয়তো আপনাদের উপর গভীর প্রভাব ফেলতে পারে। তাই আগে থেকে তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখছি, যারা গ্রাফিক ডিজাইন শুনতে পারেন না তারা এখান থেকে ভিডিওটা স্কিপ করে যান। কিন্তু যদি সাহস থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে লিখতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটি ছিল 14 মে 2021 সালে মেক্সিকোর এক শহরে রেনা মিয়ার নামে এক নারী সকাল সকাল নিজের দোকান কাজ শেষ করে ঘর থেকে বেরিয়েছিলেন। দরজাটি নক করার সময় তিনি লক্ষ্য করে দেখলেন তার পুরনো বন্ধু অ্যান্দ্রেস মেন্ডোজা গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। রেনা মিয়া আর অ্যান্দ্রেস মেন্ডোজার মধ্যে তারা দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। রেনার কিন্তু একটা মোবাইলের দোকান ছিল, সেই দোকানের জন্য মোবাইলে কিছু স্পেয়ার পার্টস আনতে হতো। তাই রোনা ঠিক করেছিল তার পুরনো বন্ধু মেন্ডোজাকে সাথে করে সেই মোবাইলের পার্টস গুলো আনবে। 74 বছরের বয়সী মেন্ডোজা একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন। মেন্ডোজা একসময় তিনি কসাইখানার কাজ করতেন, পরে তিনি নিজের একটা মাংসের দোকান খুলেছিলেন। মানুষের সঙ্গে খুব সাধারণভাবে মিশতেন। মেন্ডোজা যেখানে বসবাস করতেন সেখানকার আশপাশের লোকজনেরা তাকে একজন সমাজসেবক হিসাবে সম্মান করতেন, কারণ তিনি আশপাশের অনেক অসহায় দরিদ্র মানুষকে খাবার বিতরণ করতেন। কেউ কল্পনা করতে পারেনি তার ভিতরে কি আসল রহস্য লুকিয়ে আছে, তারপর কি ঘটনা ঘটেছিল। রেনা আর মেন্ডোজা একসাথে যাওয়ার পর রেনা সকাল 6টার পর আর বাড়ি ফিরেনি। তার স্বামী ব্রুনো, যিনি একজন পুলিশ অফিসার ছিলেন, যখন দেখলেন তার স্ত্রী নিখোঁজ হয়েছে, ফোন বন্ধ, দোকান বন্ধ, তার সত্ত্বেও ব্রুনো তার স্ত্রীর জন্য রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু যখন দেখেন তার স্ত্রী আর বাড়ি ফিরে না, তখন ব্রুনো তার স্ত্রীর বন্ধু মেন্ডোজার বাড়ি যায়। ব্রুনো মেন্ডোজার বাড়িতে গেলেও মেন্ডোজা ব্রুনোকে এই বলে ফিরিয়ে দেন যে রেনার সাথে তার আজ দেখা হয়নি। পরের দিন ব্রুনো তার স্ত্রীর দোকানে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগে। চেক করে ব্রুনো পায় তার স্ত্রী যখন দোকানে দরজাটি নক করছিল তখন কিন্তু তার মেন্ডোজা তার গাড়ি নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এটা দেখার পর ব্রুনো কনফার্ম হয়ে যায় যে সেদিন তার স্ত্রীর সাথে মেন্ডোজা ছিলেন। তারপর ব্রুনো কি করলেন? ব্রুনো কিন্তু একজন পুলিশ অফিসার ছিলেন। ব্রুনো পুলিশ অফিসার ডিউটি করার সময় তাদের আরো কিছু পুলিশ অফিসারকে নিয়ে যখন মেন্ডোজার বাড়ি তল্লাশির জন্য যায় তখন কিন্তু মেন্ডোজা বাড়িতে ছিলেন না। তাই ব্রুনো বাধ্য হয়ে মেন্ডোজার বাড়ির দরজা ভাঙতে হয়। যখন ব্রুনো ও তার আরো অফিসাররা মিলে দরজা ভেঙে বাড়িতে তল্লাশি শুরু করে তখন তাদের মধ্যে একজন পুলিশ অফিসার সিঁড়ির পাশে ঠিক 3টি বালতি রাখা ছিল। সে বালতির মধ্যে একটা বালতিতে নুন মাখানো মানব দেহের অংশ ছিল। এই 3টি বালতির মধ্যে একটি বালতিতে ছিল চুল, আর চুল সরাতে বেরিয়ে এলো রেনার কাটা মাথা। এছাড়াও রেনা জুতো, ব্যাগ আর ওড়না পেয়েছিলেন ব্রুনো পুলিশ অফিসার টিমরা। এসব দেখে ব্রুনো চোখের সামনে সব ভেঙে গেল, পুরো পৃথিবীটা। এরপর ব্রুনো সেই মেন্ডোজার বাড়ি থেকে আরো কি কি উদ্ধার করেছিলেন। পুলিশের টিমরা সর্বপ্রথম পুরো এলাকা ঘিরে ফেললেন। এরপর আরো নিখুঁতভাবে পুলিশেরা সেই বাড়ির তল্লাশি শুরু করে। তল্লাশি করে তারা পায় মেন্ডোজার বাড়ির বেসমেন্টে ছিল এক ব্যক্তিগত কবরস্থান। মাটির নিচে সে কবরস্থান থেকে উদ্ধার হলো মানুষের হাজার হাজার হাড়, দেহাংশ আর মাথার খুলি। সে কবরস্থান দেওয়ালে ঝুলছিল একখানা ডায়েরি, যেখানে সে ডায়েরিতে উল্লেখ ছিল 1974 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো শিকারের নাম, বয়স ও তাদের অঙ্গ প্রত্যঙ্গের ওজন সব লেখা ছিল। আরো সেই বাড়ি থেকে উদ্ধার হয় শত শত ছবি, 68টি ভিডিও ট্যাপ, 28 জনের ভিকটিমের প্রমাণ ছিল। এইসব পুলিশরা উদ্ধার করার পর এলাকার বাসীরা জানতে পারে, তখন তারা সবাই চমকে যায়। সেখানকার লোকেরা এটাই ভাবতে থাকে যে মেন্ডোজা এই মানুষটা বছরের পর বছর গরিবদের খাবার দিত। সবাই ভাবতো তিনি একজন মহান ভদ্রলোক, কিন্তু বাস্তবে হয়তো সে খাবারের ভিতরে মানুষের মাংস মিশাতো। এরপর মেন্ডোজার কি শাস্তি হয়েছিল? পুলিশেরা মেন্ডোজাকে অবশ্যই গ্রেপ্তার করে আদালতে নিজের অপরাধ স্বীকার করে। আদালতে তার সাজা হয় আজীবনের কারাদণ্ড। আজও মেন্ডোজা সেই মেক্সিকোর এক জেলে বেঁচে আছে, কিন্তু শেষ দিনগুলো কাটছে আতঙ্ক আর অভিশাপের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, এই কেসটা শুধু মেক্সিকো নয়, গোটা বিশ্বের মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। একজন মানুষ যাকে সবাই চিনত দয়ালু সমাজসেবক হিসাবে, সে পরিণত হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারে। আপনারা কি মনে করেন, এমন মানুষকে কি শুধু কারাগারে রাখা উচিত নাকি আরো কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।